ফ্রেন্ডস, বর্ষাকাল কিন্তু এই মুহূর্তে বাংলাদেশ এবং উত্তরবঙ্গের বেশ কয়েকটা জেলাতে কিন্তু থমকে রয়েছে। তো সেটা কবে কোথায় আসতে চলেছে দেখুন, আমি এই ব্যাপারে কিন্তু বিস্তারিত জানাবো। এছাড়াও কিন্তু আমি নিম্নচাপটার ব্যাপারে কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট আপডেট দেবো। সেই জন্য ফ্রেন্ডস, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন, স্কিপ করবেন না। সো হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ওয়েদার এক্সপ্লোরার। আর ওয়েদারে আরও একটা ইম্পর্টেন্ট এবং লেটেস্ট আপডেট নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি এই মুহূর্তে। ফ্রেন্ডস, আপনি যেমনটা দেখতে পাচ্ছেন, আজকে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আজ শুক্রবার এবং 6 তারিখ, অর্থাৎ 6 জুন 2025। তো এই আপডেটটা কিন্তু আগামীকালও জারি থাকবে। এবং এই মুহূর্তে কিন্তু বর্ষাকাল যেটা আছে, বর্ষাকাল কিন্তু বাংলাদেশের অর্ধেকটা বাংলাদেশ জুড়ে রয়েছে। আর উত্তরবঙ্গে দিয়ে কিন্তু দার্জিলিং, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই সমস্ত জায়গা, মানে উত্তরবঙ্গের একদম পাহাড়ের সবকটা জেলায় কিন্তু বর্ষাকাল কভার করে দিয়েছে। এবার দেখুন ফ্রেন্ডস, আমি যদি বলি যে বর্ষাকাল দক্ষিণবঙ্গে কবে আসছে, তো আলিপুর আবহাওয়া দপ্তর পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে এই পরিস্থিতি যেরকম বর্ষাকাল থমকে রয়েছে, এটাই কিন্তু আগামী 4 দিনের মতো বজায় থাকার সম্ভাবনা, 4 থেকে 5 দিনের মতো। অর্থাৎ মঙ্গলবার 10 তারিখ থেকে কিন্তু মধ্যবঙ্গ বা দক্ষিণবঙ্গের যে কোনো অঞ্চলেতে কিন্তু বর্ষাকাল প্রবেশ করার প্রবল সম্ভাবনা থাকবে। এবং 11 তারিখ বা 12 তারিখের মধ্যে পুরো পশ্চিমবঙ্গ কভার করে আবার কিন্তু বর্ষাকাল প্রচণ্ড গতিতে এগিয়ে যেতে পারে। ঝাড়খণ্ড, বিহার এবং ওড়িশার তো অনেকটা অঞ্চল কভার হয়ে গেছে, ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশের কাছাকাছি অঞ্চলেতে এগিয়ে যেতে পারে 13 থেকে 14 তারিখের মধ্যেই। অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু বর্ষাকালে ঢোকার সম্ভাবনা যেটা রয়েছে, সেটা কিন্তু সোমবার 9 তারিখ থেকে বৃহস্পতিবার 12 তারিখের মধ্যে পুরো পশ্চিমবঙ্গ কিন্তু কভার করে নেওয়ার সম্ভাবনা রয়েছে। এবার দেখুন ফ্রেন্ডস, আমি নিম্নচাপটার খবরে যাচ্ছি। আমি যেমনটা আপনাকে বলেছিলাম, নিম্নচাপটা সাইক্লোনের মতো গতিবেগ থাকতে পারে। তো সেটা সমুদ্রের উপরে সাইক্লোনের মতো গতিবেগ থাকতে পারে। তবে এই নিম্নচাপটা যেটা আপনি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু শনিবার 14 তারিখ, 14 জুন শনিবার দিন থেকে কিন্তু বঙ্গোপসাগরের ওপর একটু একটু করে কিন্তু ঘনীভূত হতে পারে। বঙ্গোপসাগরের ওপর বলাটা ভুল হবে, বঙ্গোপসাগর এবং ওড়িশার যে সম্মিলিত উপকূলটা, সেখানে কিন্তু এই নিম্নচাপটা একটু একটু করে ডেভেলপ করতে পারে 14 জুন 2025। আর সেটা কিন্তু 15 থেকে 16 তারিখ নাগাদ একটু একটু করে ঘূর্ণনের রূপ নিতে পারে, নিয়ে সেটা ওড়িশার উপকূল থেকে সমুদ্রের ওপর বাইরে আসতে পারে এবং তারপরে বেশ কিছুটা শক্তি সঞ্চয় করে একটা মোটামুটি করে কিন্তু একটা নিম্নচাপ বা গভীর নিম্নচাপের মতো রূপ নিয়ে সেটা পশ্চিমবঙ্গ, ওড়িশার যে মধ্যবর্তী দীঘা, বালাসোর যে উপকূলটা রয়েছে, ভদ্রক, বালাসোর, দীঘার যে কাছাকাছি যে সমুদ্র তীরবর্তী অঞ্চলগুলো রয়েছে, সেখান দিয়ে স্থলভাগে প্রবেশ করে যাওয়ার সম্ভাবনা। এর প্রভাবে কিন্তু 12 তারিখেতে পশ্চিমবঙ্গে সব জায়গায় বর্ষা ঢুকে গেলেও 13 তারিখ বা 14 তারিখ কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতই হতে পারে। তবে 15 তারিখের পর থেকে কিন্তু পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং ঝাড়খণ্ড আর বিহার এই সবকটা রাজ্যতেই কিন্তু বৃষ্টিপাতের যে পরিমাণটা রয়েছে, সেটা কিন্তু কম্পারেটিভলি ইনক্রিজ হওয়ার সম্ভাবনা রয়েছে। আর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনাটাও কিন্তু উপকূলীয়বর্তী জেলাগুলোতে বজায় থাকছে। 17 তারিখ থেকে 18 তারিখ আছড়ে পড়ার সময়, মানে স্থলভাগে প্রবেশের সময় বিভিন্ন জায়গাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে সমস্ত রাজ্যতেই। তো এইটা কিন্তু একটা খুব ভালো খবর রয়েছে। বর্ষা প্রবেশের সাথে সাথে নিম্নচাপ হলে কিন্তু অনেকটা শক্তি প্রদর্শন করতে পারে। তো এই সম্ভাবনাটা কিন্তু এর আগেও আইএমডি দেখিয়েছে। আর এর আগেও যতবার বর্ষা প্রবেশের সাথে সাথে নিম্নচাপ হয়েছিল, বহুবার কিন্তু বন্যার মতো পরিস্থিতি বেশ কিছু নিচু জায়গাতে কিন্তু সৃষ্টি হয়েছিল। সেই জন্য অবশ্যই করে আপনারা সতর্ক থাকবেন। যদিও দেখাচ্ছে নিম্নচাপটার প্রভাবে বেশি বৃষ্টি মধ্য ভারতে হতে পারে, তবে পূর্ব ভারত অর্থাৎ পশ্চিমবঙ্গ আর ওড়িশাতে, পূর্ব ভারতে বিশেষত পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গ আর ওড়িশাতে নিম্নচাপটার প্রভাবে যথেষ্ট বেশি পরিমাণে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এই যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত যেটা সম্ভাবনা, যেটা গত কয়েকদিন ধরে হচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে প্রচণ্ড বাজ পড়েছে। আমি কিন্তু সেটা একটা লাইভ ভিডিও আপলোড করেছিলাম, আপনারা যারা দেখেননি আমি কিন্তু তার লিঙ্কটা ডেসক্রিপশন সেকশনেতে দিয়ে দেবো। তো সেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের যে প্রবল যে বৃষ্টিপাতের যে বজ্রবিদ্যুৎ সহ যে কালবৈশাখী মতো যে একটা কিউমুলোনিম্বাস মেঘ যে তৈরি হচ্ছে, সেই মেঘটা কিন্তু আগামী 9 থেকে 10 জুন অবধি কিন্তু পশ্চিমবঙ্গের সব জায়গাতেই বজায় থাকবে, বিশেষত দক্ষিণবঙ্গে। যেহেতু উত্তরবঙ্গের অনেক জেলাতে বর্ষা ঢুকে আছে, সেই জন্য দক্ষিণবঙ্গে এই পরিস্থিতিটা কিন্তু 9 থেকে 10 জুন পর্যন্ত বজায় থাকবে। আর এর প্রভাবে কোথায় কবে বৃষ্টি হতে পারে সেটা কিন্তু 100% শিওরলি বলা যাচ্ছে না, কারণ মেঘটা কিন্তু যখন তখন যেখানে সেখানে ডেভেলপ করছে। যেমন এই মুহূর্তে যদি আমি মেঘটার কথা বলি, তো এই মুহূর্তে কিন্তু এটা মোটামুটি করে একটা পুরুলিয়া, বাঁকুড়া কাছাকাছি অঞ্চলেতে কিন্তু রয়েছে, আর ঝাড়গ্রামেরও কিন্তু বেশ কিছু অঞ্চলেতে, আর ঝাড়খণ্ডের কিন্তু জামশেদপুরেতে রয়েছে এই মেঘটা। তো এই মুহূর্তে ওখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হচ্ছে। এবার হতেও পারে যে হয়তো আজকে রাতে কলকাতায় বৃষ্টি হলো, সেটার সম্ভাবনা হয়তো এখানে বৃষ্টি বজ্র মোটেতে দেখায়নি আজকে রাতে কলকাতায় বৃষ্টিপাত হওয়ার ব্যাপারে। তবে খড়গপুরের আশেপাশের অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে কিছুটা সম্ভাবনা আজ রাত 9টার পরে এখানে কিন্তু windy.com দেখাচ্ছে। এবার দেখুন, সেদিন যেটা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতটা হয়েছে তার খবর আমার কাছে আগে থেকে ছিল না, যদি থাকতো আমি অবশ্যই করে আপনাদেরকে দিতাম। তো এরকম সম্ভাবনাই কিন্তু আপনারা আমার থেকে অবশ্যই করে পেতে থাকবেন। আর নিম্নচাপটার ব্যাপারে কিন্তু আরও বিস্তারিতভাবে আমি আগামী দিন আপনাদেরকে আপডেট দেবো। সেই জন্য অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। গুড বাই।